বাবর আজম যে পাকিস্তানি টিমের ক্যাপ্টেন ছিল ওই সময়, সে এই বিষয়টাকে অতটা ইম্পর্টেন্ট মনে করেনি। আজ আমি আপনাদেরকে দুইটা পিকচার দেখাবো, আর আপনাকে বলি তো এই দুইটা পিকচার মানে দুইটা সময়ে দুইটা দেশের ভাগ্য বদলে দিয়েছে। আপনাকে বলি তো হ্যাঁ, ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। একটা হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাচ, হ্যাঁ, যে ক্যাচটার কারণে রিসেন্ট 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো ভারত। দ্বিতীয়টা হচ্ছে হাসান আলী, যে ক্যাচটার কারণে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল থেকে পাকিস্তানকে বের করে দিয়েছে। মানে আপনারা সবাই জানেন যে ম্যাথুয়েডের ওই ক্যাচটা হাসান আলী ড্রপ করে দিয়েছিল। তো চলুন এবার আমি আপনাকে এর পিছনে যে দুইটা কারণ আছে সম্পূর্ণভাবে আমি আপনাকে আজ বুঝিয়ে দেবো। তো এর আগে আপনাকে বুঝতে হবে ক্যাপ্টেন কেন, মানে রোহিত শর্মা কেন সূর্যকুমার যাদবকে ওখানে দাঁড় করিয়েছিল। তো আমি আপনাকে যে কথাগুলোই বলছি সব কথাগুলোই কিন্তু এই বিষয়ের সাথে জড়িত। এবার ভাবুন যে কি সূর্যকুমার যাদবই ওই জায়গাটার জন্য বেস্ট ছিল? আপনাকে বলি, ওটা যদি ক্যাচ না হয়ে 6 হয়ে যেত তাহলে কিন্তু ম্যাচের গল্প শেষ করে দিত। ওটা ক্যাচ না, ওটা একদম টোটালি ম্যাচ ছিল। হাসান আলীও যে ক্যাচটা মিস করেছিল ওই পরিস্থিতিতে, ওটাও কিন্তু ক্যাচ না, ম্যাচ ছিল। কেননা আপনাকে বলি তো দুটাই কিন্তু একই পরিস্থিতির মধ্যে আসছে। ওটাও কিন্তু ম্যাচ ছিল, আর হ্যাঁ, ওই ওভারেই ম্যাথুয়েড কিন্তু 3টে 6 মেরে পাকিস্তানের থেকে ম্যাচটা ছিনিয়ে নেয়। আর ঠিক তেমনই ভারতের বিপক্ষে ডেভিড মিলার কিন্তু এমনই করতো, 2-3টা 6 মেরে বা 2-3টা 4 মেরে ম্যাচের গল্প শেষ করে দিত। এইবার আমি আপনাকে এই বিষয়ের মূল কাহিনীটা বলবো, যে একটা ব্রডকাস্টের মধ্যে হাসান আলী বলেছিল যে যখন সাইন্স আফ্রিদি বল করে তার আগের ওভারে আমি বল করেছিলাম। মানে ব্যাপার হচ্ছে যে যখন হাসান আলী ক্যাচটা মিস করে তার আগের ওভারটাই আমি বল করেছিলাম, আর আমি বল করেছিলাম তখন কিন্তু আমাকে অনেক রান নিয়ে নিয়েছিল। আর আপনাকে বলি তো নিয়ম অনুযায়ী হাসান আলী ফিল্ডিং করতে চলে গিয়েছিল, তারপরেও কিন্তু মোহাম্মদ রিজওয়ান বাবর আজমকে বারণ করে। আপনারা সবাই জানেন যে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের উইকেট কিপার। মোহাম্মদ রিজওয়ান বারণ করেছিল বাবর আজমকে যে তাকে অনেক রান পড়ে গেছে, তাকে ওই ইম্পর্টেন্ট জায়গার মধ্যে দাঁড় না করানোর জন্য ওই জায়গাটায় একটা ভালো ফিল্ডারকে দাঁড় করিয়ে নাও, যেমন সাদাব খান, আর হাসান আলীকে সিঙ্গেল আটকানোর জন্য এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিন। কিন্তু তারপরেও সাদাব খান বলেছিল যে আমি কি ওই জায়গায় যাব, কিন্তু হাসান আলী বলেছিল যে না, আমি করে নেব। কিন্তু আপনাকে বলি বাবর আজম যে পাকিস্তানি টিমের ক্যাপ্টেন ছিল ওই সময়, সে এই বিষয়টাকে অতটা ইম্পর্টেন্ট মনে করেনি। আর যার কারণে ক্যাচটা যখন মিস হয় তখন হাসান আলী বলে যে আমার কাছে যখন ক্যাচ আসে আর আমি যখন ক্যাচটা ড্রপ করি আমার মাথার মধ্যে তখন একটাই চিন্তা ঘুরছে, আমার ওভারে অনেক রান হয়ে গেছে আর আমি সেটা নিয়েই চিন্তা করছিলাম। আর ক্যাচ ড্রপ হওয়ার পরে আমি ভেবেছিলাম যে মোহাম্মদ রিজওয়ান আমাকে ঠিকই বলেছিল, কেননা ক্যাচ ড্রপ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার তখন চিন্তা হচ্ছিল যে আমার ওভারে বেশি রান নিয়ে নিয়েছে, আমার কারণে ম্যাচ হেরে যাবে না তো। আর আমি সেই চিন্তা করছিলাম, আমি সেই চক্করে পড়েছিলাম। আর যার কারণে মোহাম্মদ রিজওয়ান বলেছিল বাবর আজমকে যে ওখানে হাসান আলীকে ফিল্ডার না দেওয়ার জন্য। এখানে আপনাকে বলি তো একটা মূল কথা হচ্ছে যে এখানে কথা আসছে ক্যাপ্টেনের, কোন ফিল্ডারকে কোথায় দাঁড় করাতে হবে, এটা কিন্তু ক্যাপ্টেনকে ডিপলি চিন্তা করতে হবে। ক্যাপ্টেনকে অনেক বেসিক পয়েন্টগুলোও দেখতে হয়, কারণ এই ছোট ছোট কারণগুলো অনেক ইম্পর্ট্যান্ট ম্যাচ জেতানোর জন্য, কারণ এই ছোট ছোট কারণগুলোই আপনাকে অনেক বড় একটা ক্যাপ্টেন তৈরি করে। এবার আপনি বুঝতে পারছেন তো যে কেন সূর্যকুমার যাদবকেই ওই জায়গায় দাঁড় করিয়েছিল। আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন, আমাকে আর উত্তরটা দিতে হবে না, কারণ সে অক্ষর প্যাটেল না, সে বল করতে যায়নি, সে এক ওভারে 24 রান দিয়ে দেয়নি, যার কারণে তার মাথার মধ্যে একটা চিন্তা থাকবে। আর আপনাকে বলি তো ওই ক্যাচটার জন্য রোহিত শর্মা সূর্যকুমার যাদবের প্রশংসাও করেছে, কেননা সে তার নার্ভকে অনেক শক্তিশালী রেখেছে আর সে কোনোরকমভাবে ভুল না করেই সে ক্যাচটা ধরেছে। তো এটা অনেক বড় ব্যাপার, কেননা ওই ক্যাচটা প্যানিক হয়ে 6ও হতে পারতো। তো আশা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন।